ঈদ থেকে এ পর্যন্ত মাংস আর মাংসই খাওয়া হইলো। তো আজকে শাশুড়ি মাকে বললাম বাজার থেকে মাছ নিয়ে আসতে, তো বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে। এখানে বড় সিলভার কাপ মাছ নিয়ে আসছে। মাছের মাথার অংশ আমি আলাদা করে রাখছি। এখানে ছিল চিংড়ি মাছ, আর দাদি এখানে করতেছিল কই মাছ, ট্যাংরা মাছ, আর ওইদিকে ওয়ালিদ এখানে কই মাছ আর পাঙাশ মাছ নিয়ে পানিতে দিয়ে দিয়েছে। আর আমাদের সকলের পছন্দের পাঙাশ মাছ, আমরা কিন্তু সবাই পছন্দ করি। আর পাঙাশ মাছটা জ্যান্ত থাকার কারণে ওয়ালিদ এই পাঙাশ মাছটা নিয়ে খেলাধুলা করতেছিল এই হাউজের ভিতরে নেমে। আর এদিকে আমি রান্না বান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আজকে টাটকা মাছ রান্না করব, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে নিব কাঁচা, আর সাথে রান্না করব কাঁচা কলা দিয়ে সিলভার কাপ মাছের মাথার অংশ দিয়ে রান্না করব, তাতে খেতে খুবই ভালো লাগবে। অনেক দিন তরকারির সাথে মাছ খাওয়া হচ্ছিল না, মানে এভাবে খেতে খেতে আর ভালোই লাগতেছিল না। তো আজকে মাছ খেতে খুবই ইচ্ছা করছিল। ওইদিকে আমি ওয়ালিদের জন্য আলাদা করে তরকারিটা বসিয়ে দিয়েছি, মাছ ঝোল করে দিব ওকে। আর এখানে আমাদের ট্যাংরা মাছ আলু পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে মাখিয়ে আমি একবারে পানি দিয়ে বসিয়ে দেবো। এই কাঁচা ঝোলটা কিন্তু ট্যাংরা মাছের খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে আমার বড় ছেলে অনেক পছন্দ করে এরকম কাঁচা ঝোল খেতে। আর এদিকে মাছের অংশগুলো নিয়ে নিয়েছি আমি মাথার, এটা আমি কাঁচা কলা দিয়ে রান্না করব। এটা খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপরে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়ে এখানে মাছগুলো দিব, দিয়ে মাছগুলো উঠাই নেওয়ার পরে কলাটা ঢেলে দেবো। এদিকে ওয়ালিদের তরকারিটা তো হয়ে গেল, আর এখানে আমার ট্যাংরা মাছের তরকারিটাও হচ্ছিল। আর এখানে দেখেন আমি মাছটা মানে ভালো করে ভুনা করে নিয়ে উঠিয়ে নিয়ে কাঁচা কলাটা দিয়ে তারপর আবার ওর ভিতরে মাছগুলো দিয়ে দিব, আর তাহলেই রান্না হয়ে যাবে। এই যে কাঁচা কলার ফাইনাল লুকটা, আর লাস্টে একটু ঝিঙা তরকারি বসিয়ে দিয়েছিলাম। এই ছিল রান্নাবান্না। আল্লাহ হাফেজ।